তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভর্তি দিন। গন্তব্য অনেক দূর। আপাতত যাচ্ছি সদরঘাটে। সদরঘাট লঞ্চ ঘাটে এসে পৌঁছাইলাম। 10 টাকায় টিকিট কেটে টার্মিনালে ঢুকলাম। লঞ্চ ঘাটে আমি চলে আসছি বরিশাল। লঞ্চের ভিতরের সাইড। এখন লঞ্চের দ্বিতীয় তলায়। এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলা। আমরা কেবিন দেখতে যাব। লঞ্চে উঠলাম, কেবিন দেখতেছি। আমরা আরেকটি লঞ্চে আসলাম কেবিন দেখার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় তলা। রুম নেওয়া শেষ। আমরা এখন যাচ্ছি খানাতে। এখন রাত 1টা। এখন আমাদের লঞ্চের যে কেবিন নেওয়া হয়েছে, এখানে খাওয়া দাওয়ার পরে এখন আমরা রেস্ট নেব। এখন রাত 2টা বাজে। গুগল ম্যাপে বলতেছে আমাদের লঞ্চটা মেঘনা নদী অতিবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা মেঘনা নদীতে আছি। এই যে রাত্রে অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না, তবে পাশ দিয়ে আরেকটি লঞ্চ যাচ্ছে। এখন আমরা ঘুমাবো। সবাই নিস্তব্ধ, প্রত্যেকটা কেবিনে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিনে মসজিদে আজান দিচ্ছে। আমি এখন ফজরের নামাজ আদায় করবো ইনশাল্লাহ। লঞ্চটা কোথায় আছে আই ডোন্ট নো। আলহামদুলিল্লাহ, ভোর প্রায় 6টা। আমরা নামাজ টামাজ শেষ করলাম। আমরা এখন বরিশাল বন্দরে চলে আসছি। কিছুক্ষণ পরে আমরা হয়তো নামবো। আলহামদুলিল্লাহ, আমরা এখন বরিশালে আছি, অর্থাৎ রূপাতলি বরিশাল। আমরা এখন বরিশাল এসে পৌঁছে গেছি। 3 আসনে কে যাবে ভার বলেন? নুরু হয়ে যাবে, নুরু ভাই হয়ে যাবে। এটা হচ্ছে বরিশাল রূপতলি নাকি রূপাতলি। এখান পর্যন্ত বিপির ডাক আছে। ভাই পটুয়ালে 3 আসনে কে যাবে সম্ভাবনা? আপনাদের এলাকায় আসলাম। নুরু ভাই লোক ভালো, ফাঁকা তো কই লাভ নাই। আর দেখছি আমলিকের আমলে খুবই করছে। আমলিকের মায়ের কম খায় না। আসলে একজন থেকে একজন নেতা। এটা বাস্তব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চা খাওয়ান। আমরা এখন পটুয়াখালী চৌরাস্তায় আসছি এবং স্থানীয় নেত্রীরা আসছেন আমাদেরকে রিসিভ করার জন্য। ভোটটা দিবি কিসে? ট্রাক মার্কা কার? বিপিনুর ভাই। এটা আমার অনুরোধ থাকবে, আপনার অটো দিয়ে আমরা যাচ্ছি, আপনি ভোটটা দিবেন বিপিনুরকে। মার্কা ট্রাক। সে হচ্ছে একটা জাতীয় নেতা। আপনারা তাকে এমপি বানালে সে মন্ত্রী পাবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হবে। আমরা এখন হরিদেবপুর গলাচিপা পটুয়াখালীতে আছি। আমরা এখন গলাচিপা রামনাবাদ ফেরিতে আছি। গলাচিপা বাজার থেকে একটু আগেইয়া, গলাচিপা থেকে একটু এগিয়ে আমরা এখন ফেরি পার হইলাম। নীলাপার সাথে আমরা আসছিলাম। আমি প্রবাসী অধিকার থেকে আমি আসছি। বৈষম্য হইল। বিপিন, আপনি ভোট দিবেন কাকে? আমি ভোট দেবো বিপিনুরকে। বিপিনুরের ক্যাম্পেইন করি এবং একটি সাহসী সন্তান, বাংলাদেশের একটা আইকন, শহর এলাকার সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। কিন্তু আমরা তার পাশে থাকতে চাই।
আল্লাহ নাম লইয়া 12 তারিখ আমরা ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে সংসদ পাঠাইতে চাই ইনশাল্লাহ। আমরা এখন গলাচিপায় একটা আবাসিক হোটেলে আসছি। এখানে আমাদের জন্য রুম বুক করা হয়েছে। নাই তো গেট। আমরা এখন আবাসিক হোটেল থেকে ঘুম দিয়ে এখন আমরা নামলাম। আমরা খাবার খেতে যাচ্ছি বাবু হোটেলে। জন্য সবাই যাচ্ছি, এত স্পিডে টানতেছে গাড়ি। আমাদের পিছনে যারা আছে কাউকে দেখা যাচ্ছে না। একটা আসতে জানো ভাই না পরে ওটা না গাছ আমার মঙ্গলের বাড়ি এখানে দেখা যাচ্ছে না। দুলা, কি পরিমাণ দুলা, কল্পনা আমার আস্থা গায়ে দুলায় ভরপুর। এই এলাকাটা সেই 90 দশকের এলাকা। মানে আমরা ছোটবেলায় যেভাবে গ্রামগঞ্জ ছিল, মানে এলাকারই মানুষ বিপিন নুরুল হক নূর একটা জাতীয় নেতা। এই বিপি এই বাংলাদেশের জন্য, ফ্যাসিস্টের জন্য, সারা বাংলাদেশের জন্য কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে 13,000 বুটে আওয়ামী লীগের আমলে পাশ করছে। এরা কিন্তু আপনাদের 10 মিনিট কি গলাচিপার লোক ছিল না। এরা সারা বাংলাদেশে মানুষের যদি তারা এত বুটে পাশ করতে পারে, আপনাদেরই তো সন্তান, আপনাদেরই ছেলে, আপনারা বিপিকে এমপি বানাই দিবেন। ভবিষ্যৎ এই যে আসতেছে বিপি আসতেছে, ভবিষ্যতে সারা বাংলাদেশের মানুষ এই বিপিকে প্রধানমন্ত্রী বানাবে। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি এই দক্ষিণ বাংলার এই গলাচিপা 10 মিনা আসনে গণ অধিকার 10 মিনা গলাচিপা কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। সবাই বলে রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, সংকটে 10 মিনায় গলাচিপায় ডাক মার্কা ভোট দিন।